আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা লাভ নেক্সট ডোরের এপিসোড 14 এর গল্প শুনব। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সিয়ং কনস্ট্রাকশন সাইডে এসেছিল এবং তার কাছে রিউর কল আসে। সে সেটা পিক করতেই যাবে, এরপর তার উপর পাথরের টুকরা পড়ছিল আর সে নিজেকে নিজেই বলতে থাকে মরার আগে মানুষ তার সুন্দর স্মৃতিগুলো মনে করে আর সে রিউর সাথে স্পেন্ড করা সকল মোমেন্টগুলো চিন্তা করতে থাকে। কিন্তু লাকিলি সে শুধু হাতে ব্যথা পায়। প্রেজেন্টে সে রিউকে এসব বিষয় বলছিল। রিউ বলে, তোমার কাজটা অনেক ডেঞ্জারাস, তোমার এই কাজটা ছেড়ে দেওয়া উচিত। কিন্তু জানি তুমি আমার কথা শুনবে না, তাই তুমি প্রোটেকশনের জন্য কিছু একটা পরে নিও। তখন সিয়ং এর কাছে একটা মেসেজ আসে আর সে খুশি হয়ে রিউর দিকে তাকায়। রিউ বলে, কি হয়েছে? সিয়ং বলে, তুমি একটা কন্টেস্টে থার্ড পজিশনে এসেছো, তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। রিউ বলে, আমি তো কোনো জায়গায় অ্যাপ্লাই করিনি। সিয়ং বলে, আমি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম আর সেখানে একটা পোস্টার দেখে আমি তোমার নামে অ্যাপ্লাই করে দিয়েছি। এরপর তারা এক জায়গায় বসে। তখন সিয়ং বলে, তুমি কি আমার উপর রেগে আছো? রিউ বলে, না, আমি এত হ্যাপি যে আমার এখন রাগ হচ্ছে। আমি কিছুই করিনি, কিন্তু তাও আমি অ্যাওয়ার্ড পাচ্ছি। এরপর তারা এই বিষয়ে কথা বলতে থাকে। এরপর আমরা মহিমকে দেখতে পাই। তার মা তাকে বলে, আমি বেঁচে থাকতে তুমি কখনোই ড্যানকে ডেট করতে পারবে না। কিন্তু মহিম তাকে ইগনোর করছিল। তখন তার কাছে ইউন আসে, কিন্তু জেসুক তার সাথে কথা বলছিল না, এজন্য ইউন অনেক স্যাড হয়ে যায়। এরপর আমরা ড্যানকে দেখতে পাই। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ড্যান বলে দিয়েছিল যে আমি মহিমকে পছন্দ করি আর একদিন আমি তাকে নিয়ে যাব। তখন মহিম বলে, তুমি কিন্তু তোমার প্রমিস ভাঙবে না। তখন জেসুক তাকে নিয়ে যেতে থাকে। এরপর সে বাইরে এসে ড্যানকে বলে, তুমি এমন মনে করো যে আমি সেটা শুনিই নি। তখন ড্যান কিছু বলার আগে সে চলে যায়। এরপর আমরা সিয়ংকে দেখতে পাই। তার কাছে মিয়ং আসে। সিয়ং তাকে বলে, আমি সামনে হয়তো বেশি কাজ করতে পারবো না। মিয়ং তার কারণ জিজ্ঞেস করলে সিয়ং বলে, আমি বিয়ে করি। তখন মিয়ং অনেক শকড হয়ে যায়। তখন সিয়ং বলে যে আমি রিউকে অনেক লাইক করি এবং আমি তাকে প্রপোজ করব, তুমি কিছু আইডিয়া দাও। তখন মিয়ং তাকে অনেক খারাপ খারাপ আইডিয়া দিচ্ছিল। নায়ন এসে বলে, তুমি যদি চাও রিউ তোমাকে রিজেক্ট করে দেখ, তাহলে তুমি মিয়ং এর আইডিয়াগুলো নিতে পারো। আর তুমি যদি চাও যে রিউ তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করুক, তাহলে তুমি আমার সাথে আসো। এরপর নায়ন তাকে আইডিয়া দিচ্ছিল আর সেটা সিয়ং এর অনেক পছন্দ হয়। আর অ্যাটলিস্ট নায়ন তাদের রিলেশনটাও অ্যাকসেপ্ট করে নিয়েছে। এরপর আমরা রিউকে দেখতে পাই। সে অনেক হ্যাপি ছিল। তখন তার কাছে মহিম আসে এবং বলে যে আমি ড্যানকে প্রপোজ করেছিলাম, কিন্তু সে তখন রিজেক্ট করে দিয়েছিল, কিন্তু সে কালকে আবার আমাকে প্রপোজ করেছে। তখন রিউ জুস খাচ্ছিল। মহিম বলে যে সে আমার মায়ের সামনে আমাকে প্রপোজ করেছে। কথা শুনে রিউর মুখ থেকে জুস পড়ে যায়। এরপর তারা এই বিষয় নিয়ে কথা বলতে থাকে। মহিম বলে, আমার মায়ের এগেনস্টে। এরপর আমরা ড্যানকে দেখতে পাই। সে সিয়ংকে বলে যে আমি মহিমকে লাইক করি, কিন্তু তার মা আমাদের রিলেশনের এগেনস্টে। তখন সিয়ং এর কাছে রিউর মেসেজ আসে এবং তাকে বলে যে মহিম আমার সাথে আছে। এরপর তারা একটা রাস্তায় হাঁটছিল। অপরদিকে মহিম এবং রিউ একই রাস্তায় হাঁটছিল। তখন রিউ আর মহিম এক জায়গায় বসে আর সেখানে ড্যান আর সিয়ং আসে। তখন তারা এমন প্রিটেন্ড করছিল যে তারা এই বিষয়ে কিছুই জানতো না, কিন্তু ড্যান আর মহিম তো বুঝে যায় যে তারা সব ড্রামা করছে। তখন সিয়ং আর রিউ বলে, ঠিক আছে, আমরা আর অ্যাক্টিং করবো না, তোমরা তোমাদের মাঝে ডাউটগুলো সব ক্লিয়ার করে নাও, আমরা চলে যাচ্ছি। এরপর মহিম তার পাশে এসে তাকে বসতে বলে আর সে তাকে অনেক কিছু বলতে থাকে। এরপর তারা কিছু কথা বলে তাদের মধ্যে সব ঠিক হয়ে যায়। এরপর আমরা রিউর বাবাকে দেখতে পাই। সে তার সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পায় যেখানে অনেক বড় লাইন ছিল কাস্টমারের। এরপর সে মিসুককেও দেখতে পায়। মিসুক তার শপের মধ্যে এসে তাকে বলে যে সেই রেস্টুরেন্টের অনেক বড় লাইন, তাই আমি সেই রেস্টুরেন্টের খাবার নিয়ে এসেছি। তখন তারা সেই খাবারটা টেস্ট করলে রিউর বাবা বলে যে হ্যাঁ, সেই রেস্টুরেন্টের খাবারটা আসলেই অনেক টেস্টি। আমার মনে হয় আমাদের এই শপটাকে বন্ধ করে দেওয়া উচিত। এরপর আমরা সিয়ং আর রিউকে দেখতে পাই। তারা একটা রেস্টুরেন্টে আসে। তখন সিয়ং রিউকে জিজ্ঞেস করে, তুমি না আগে কুকিং ভিডিও করতে, এখন সেগুলো করো না কেন? তখন রিউ বলে, এখন মানুষ আরো অ্যাডভান্স হয়ে গিয়েছে আর আমার কাছে ভালো সেটআপও নেই। তখন সিয়ং বলে, তুমি সেটআপের চিন্তা করো না, সেগুলোর ব্যবস্থা আমি করে দিব। এরপর তারা সিয়ং এর অফিসে আসে এবং সিয়ং রিউর কুকিং ভিডিও করতে থাকে। এরপর আমরা ডংকে দেখতে পাই। সে নায়নের কাছে আসে এবং বলে, আজকাল তুমি অনেক স্যাড দেখাচ্ছ। নায়ন বলে, হ্যাঁ, কারণ আমাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। ডং বলে, আমার মনে হয় তোমার পানি খাওয়া উচিত, কারণ তুমি কিছুক্ষণের মধ্যেই কান্না করে দিবে। নয়ন বলে, না, আমি কান্না করব না। তখন ডং বলে, আমার মনে হয় তুমি আমাকে না লাইক করে ফেলো, কারণ আমি এখন আমার কাজের প্রতি মনোযোগী হয়ে গিয়েছি। আর সে চলে যায়। তখন নায়ন খুশি হয়ে তার দেওয়া পানিটা খেতে থাকে। এরপর আমরা জেসুককে দেখতে পাই। মহিম তার কাছে অনেকগুলো খাবার নিয়ে আসে। জেসুক বলে, তুমি কি এখন আমাকে সরি বলবে? মহিম বলে, না, আর আমি এখন থেকে ড্যান আর ইউনের সাথেই থাকবো। জেসুক বলে, আমি না তোমাকে মানা করেছি? আর তারা আবারও ঝগড়া করতে থাকে। কিন্তু তখন মহিম বলে, আসলে ইউন তার ভাতিজি, তার মেয়ে না। তখন জেসুক বলে, তোমার কি মনে হয় তুমি এসব বললে আমি তোমাকে সেখানে থাকতে দিব? তখন মহিম তাকে আরো বোঝাতে থাকে। এরপর সে সেখান থেকে উঠে চলে যায়। এরপর আমরা সিয়ংকে দেখতে পাই। সে সকালে উঠে তার মোবাইল চেক করলে দেখতে পায় যে আজকেই সে স্পেশাল দিন।
কারণ সে আজকে রিউকে প্রপোজ করবে। এরপর আমরা সবার প্যারেন্টসদের দেখতে পাই, তারা একটা ট্রিপে যাওয়ার কথা বলছিল, কিন্তু মিসুকে সেটা পছন্দ হয় না, কারণ সেটা একটু কস্টলি ছিল। আর হাইসুক এসব নোটিস করে। এরপর আমরা সিয়ং আর রিউর বাবাকে দেখতে পাই, তারা রেস্টুরেন্ট বন্ধ হওয়ার বিষয়ে কথা বলছিল। এরপর আমরা জেসুককে দেখতে পাই, তার কাছে ইউন আসে এবং সে তাকে একটা পেপারে ফ্লাওয়ার দিয়ে বলে, আপনি আজকে অনেক স্যাড দেখাচ্ছেন, আর আমি চাই যে আপনি স্মাইল করুন। আর আমি এই ফ্লাওয়ারটা তাদেরই দেই যাদের আমি পছন্দ করি। আর সে এটা বলেই চলে যায়। তখন জেসুক বলে যে ইউন অনেক কিউট, কিন্তু এখন আমি এসব দেখতে পারবো না। এরপর আমরা সিয়ংকে দেখতে পাই, আর সে অনেক সুন্দর করে গাড়ি ডিকিতে ফুল সাজিয়ে রেখেছিল এবং সে রিউকে কল করে, কিন্তু তার ব্যাড লাক, একটা গাড়ি পিছন দিয়ে তার গাড়িকে হিট করে দেয় এবং তার গাড়িটাকে ঠিক করতে নিয়ে যাওয়া হয়। কিন্তু সিয়ং রিউকে আবার একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। তখন রিউ তাকে জিজ্ঞেস করে যে এই রেস্টুরেন্টটা কি এতটা ফেমাস না, কারণ এদিকে কোনো লোক দেখতে পাচ্ছি না। রেস্টুরেন্টের ওয়েটার বলতেই যাবে যে সিয়ং রেস্টুরেন্টটিকে রিজার্ভ করেছে, সিয়ং তাকে তখন বলতে মানা করে। এরপর তার একটা ইমার্জেন্সি কাজ এসে পড়লে সে চলে যায় এবং সিয়ংকে কানে কানে বলে যে কিচেনে কেক আছে। সিয়ং কিচেন থেকে সেই কেকটা আনতে গেলে সেটা পড়ে যায় এবং সিয়ং এর মুড অফ হয়ে যায়। এরপর আমরা মিসুক আর হাইসুককে দেখতে পাই। হাইসুক বলে সমস্যা নেই, তোমার পরিবর্তে আমি পেমেন্ট করে দিব। মিসুক তাকে এসব করতে মানা করে এবং তাকে বলে যে তুমি সবসময় আমাকে একটা চাকরের মতো ট্রিট করতে। আর তারা এই বিষয় নিয়ে অনেক কথা কাটাকাটি করতে থাকে। হাইসুক বলে যে তুমি ছোটবেলা থেকেই সিয়ং এর অনেক খেয়াল রেখেছো, তাই আমি এখন এসব শোধ করছি। আর তারা আবারও ঝগড়া করতে থাকে। তখন সেখানে সিয়ং আর রিউর বাবা এসে পড়ে এবং সিয়ং এর বাবা হাইসুককে সেখান থেকে নিয়ে যায়। এরপর আমরা রিউকে দেখতে পাই, তার চ্যানেলে একজন কমেন্ট করেছে এবং কমেন্টটা পড়ে সে অনেক ইমোশনাল হয়ে যায়। তখন সিয়ং আসে এবং তাকে একটা ব্রেসলেট গিফট করে বলে যে আমি অনেক প্ল্যানিং করেছিলাম, কিন্তু সবই নষ্ট হয়ে গিয়েছে, তাই এখন আমি তোমাকে এই ব্রেসলেটটা দিয়ে প্রপোজ করতে চাই। কিন্তু রিউ বলে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এর পরের দিন তারা সবাই বসে তাদের কাজের কথা বলছিল। তখন মিয়ং বলে আমাদের যে প্রজেক্টটা ছিল সেটা রিজেক্ট হয়ে গিয়েছে। তখন সিয়ং এর তো এই ওয়ার্ডটা শুনে মাথা গরম হয়ে যায় এবং সে বলে কেন রিজেক্ট হয়েছে, কিভাবে রিজেক্ট হয়েছে। সবাই তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর আমরা রিউকে দেখতে পাই, সে স্যাড হয়ে বসেছিল। এরপর আমরা মিসুককে দেখতে পাই, সে রাগ করছিল এবং হাইসুকও অনেক রাগ করছিল। তখন সিয়ং এর বাবা আর রিউর বাবা মেসেজে কথা বলছিল। এরপর সিয়ং এর বাবা আর রিউর বাবা শপে এসে এটা সলিউশন বের করতে থাকে। এরপর আমরা জেসুককে দেখতে পাই, সে মুইম আর ড্যানকে রাস্তায় হাঁটতে দেখে। তখন মুইম নিচু হয়ে ইউনের শুলেস ঠিক করতে থাকে এবং জেসুকের একটা কথা মনে পড়ে যায়। ছোটবেলায় সে মুইমকে এভাবে শুলেস বাঁধা শিখিয়েছিল এবং সে একটু ইমোশনাল হয়ে যায়। এরপর তারা বাসায় আসলে জেসুক তার জন্য ওয়েট করছিল। জেসুক বলে তুমি কিছু রান্না করনি, তাহলে বাইরে থেকে অর্ডার করতে হবে। সে ড্যানকেও জিজ্ঞেস করে তুমি কি খেতে চাও, আর সে ইউনকেও জিজ্ঞেস করে। তখন মইম অনেক খুশি হয়ে যায় আর ড্যানও অনেক খুশি হয়। এরপর মিসুক আর হাইসুক আলাদাভাবে শপে যায় তাদের হাজবেন্ডকে খোঁজার জন্য এবং দেখতে পায় যে তারা ড্রাঙ্ক হয়ে বসে আছে। এরপর আমরা রিউকে দেখতে পাই, তার কাছে সিয়ং এর কল আসে, কিন্তু সেটা একটা মেয়ের ভয়েস ছিল। সে সেখানে তাড়াতাড়ি চলে যায় এবং সে দেখতে পায় যে সিয়ং আবারও ড্রিঙ্কস করে ফেলেছে এবং সেই লেডিটি আবারও তাকে কল করেছে সিয়ংকে নিয়ে যাওয়ার জন্য। এরপর সে তাকে নিয়ে যেতে থাকে। তখন সে তাকে একটা জায়গায় বসায়। তখন সিয়ং বলে তুমি কেন আমাকে রিজেক্ট করলে। তখন রিও বলে আগে তুমি ঠিক হয়ে নাও। এরপর সিয়ং তার সেন্সে আসলে সে তাকে আবারও জিজ্ঞেস করে, বলে যে বলো এখন যে তুমি কেন আমাকে রিজেক্ট করেছিলে। তখন রিউ বলে তুমি তো আমার মেডিকেল কন্ডিশনের কথা জানোই, আমি যদি বিয়েও করে ফেলি তোমার সাথে এর কোনো ফিউচার নেই। তখন সিয়ং বলে আমার লাইফের যদি এখন একটা দিনও বাকি থাকে আমি সেটা তোমার সাথে স্পেন্ড করতে চাই। তখন রিও অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর তারা একে অপরকে হাগ করে। আর তখন সবার প্যারেন্টস সেখানে এসে পড়ে এবং এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আপনাদের কাছে এই এপিসোডটি, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।